কখনো কি আপনার মনে হয়েছে কিছু ঘটনার আগেই আপনার মন কেমন করে ওঠে? মনে হয় আপনি যেন আগে থেকে জানতেন এটা ঘটতে যাচ্ছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি আমাদের মস্তিষ্ক সত্যি ফ্রিকোয়েন্সির মাধ্যমে ভবিষ্যৎ অনুভব করতে পারে? আজ আমরা খুঁজে বের করব বিজ্ঞানের আলোকে মস্তিষ্কের ওয়েব আর মনস্তত্ত্ব কি বলে এবং কতটা সত্যি এই রহস্য। আমাদের মস্তিষ্ক সবসময় নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে কম্পন করে, যাকে বলে ব্রেন ওয়েভ। এই ওয়েবগুলো মস্তিষ্কের বিভিন্ন অবস্থাকে নির্দেশ করে, যেমন ডেল্টা 0.5 থেকে 4 হার্জ, গভীর ঘুমের সময় সক্রিয়; থেটা 4 থেকে 8 হার্জ, স্বপ্ন দেখা বা গভীর চিন্তার সময়; আলফা 8 থেকে 13 হার্জ, রিল্যাক্সড বা শান্ত অবস্থায়; বিটা 13 থেকে 30 হার্জ, সচেতন চিন্তা বা কাজের সময়; গামা 300 থেকে 100 হার্জ, উচ্চমাত্রার ফোকাস বা একাগ্রতা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ব্রেন ওয়েভ কি আমাদের ভবিষ্যৎ অনুভবের সাথে যুক্ত? বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর খুঁজেছেন দশকের পর দশক ধরে। প্রিগনিশন কি? মনস্তত্ত্বে একে বলে প্রিগনিশন, ভবিষ্যৎ ঘটনা আগে থেকে উপলব্ধি করা। হাজার বছর আগে থেকে নানা সভ্যতায় এ ধারণা প্রচলিত, যেমন নস্ট্রাডামাসের ভবিষ্যদ্বাণী বা গ্রিক ওরাকল। 2002 সালে প্রিন্সটন ইউনিভার্সিটির পিয়ার ল্যাবের গবেষণায় বলা হয়, কিছু মানুষের ব্রেইন র্যান্ডম ফ্রিকোয়েন্সি বা র্যান্ডম ইভেন্টের সাথে অদ্ভুতভাবে সামঞ্জস্য করে, যেন তারা পূর্বাভাস পাচ্ছে। কিন্তু এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর বৈজ্ঞানিক ব্যাখ্যা? কোয়ান্টাম ফিজিক্সে একটা মজার থিওরি রয়েছে, কোয়ান্টাম ইন্টেংলিমেন্ট। দুটি পার্টিকেল যখন দূরে থেকেও একে অপরের সঙ্গে যুক্ত থাকে। অনেক বিজ্ঞানী মনে করেন হয়তো মস্তিষ্কের নির্দিষ্ট অংশ কোয়ান্টাম ফ্রিকোয়েন্সির সাথে এমনভাবে সংযুক্ত যা ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাকে অনুভব করে। এছাড়াও হোলোগ্রাফিক ইউনিভার্স থিওরি অনুসারে সবকিছু একটা ফ্রিকোয়েন্সি প্যাটার্ন, সময়, স্থান সবকিছু। তাহলে কি মস্তিষ্ক ওই ফ্রিকোয়েন্সিতে টিউন হলে ভবিষ্যৎ দেখা সম্ভব হবে? এই প্রশ্নের উত্তর এখনো অস্পষ্ট। 2012 সালে ডাক্তার ডিন ড্রেডিন পরিচালিত একটি এক্সপেরিমেন্টে দেখা যায়, কিছু মানুষ র্যান্ডম চিত্র দেখানোর আগে তাদের ব্রেন ওয়েভে পরিবর্তন ঘটছিল। কিন্তু আরও বড় স্কেলে যখন পরীক্ষাগুলো করা হয়, ফলাফল আসে মিশ্র। কেউ কেউ বলে এটা কনফার্মেশন বায়াস, মানে আমরা নিজেরাই যেটা ভাবি সেটাকেই ঘটনার সাথে মিলিয়ে নেই। তবে এই গবেষণাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, আরও অনেক গবেষণার প্রয়োজন এই রহস্য উন্মোচনের জন্য। এখন পর্যন্ত কোনো শক্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই যে আমরা সুনির্দিষ্টভাবে ভবিষ্যৎ দেখতে পারি। তবে মস্তিষ্কের কম্পন, সাইকোলজি এবং কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কিছু আনএক্সপ্লেইনড ঘটনা গবেষকদের অবাক করে রেখেছে। বিজ্ঞান বনাম মিথ, এই দ্বন্দ্বের মাঝে লুকিয়ে আছে এই রহস্যের উত্তর। আমরা কি কখনো এমন পর্যায়ে পৌঁছাবো যেখানে আমাদের ব্রেইন সত্যি ভবিষ্যতের ফ্রিকোয়েন্সি ধরতে পারবে? আপনার কি মনে হয়, এটা শুধুই কাকতালীয়, নাকি বিজ্ঞানের এমন এক রহস্য যা আমরা এখনো বুঝতে পারিনি? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, আর এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। চলুন একসাথে এই রহস্যের সমাধান খুঁজে বের করি।